स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। মঞ্চে উপবিষ্ট আমাদের জার্মানিতে স্থিত যে বেদান্ত কেন্দ্র আছে তার প্রধান স্বামী বাণেশানন্দজি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের মঠ এবং মিশন এর রচি পরিষদের সদস্য এবং পরিচালন সমিতির সদস্য, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের অধ্যক্ষ স্বামী সর্বভূতানন্দজি এখানে রয়েছেন। রামকৃষ্ণ মঠ অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী শুদ্ধিদানন্দজি, উপস্থিত শ্রদ্ধেয় এবং পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, প্রিয় প্রীতিভাজন ব্রহ্মচারী বৃন্দ এবং আজকের এই সভার যারা প্রিন্সিপাল কম্পোনেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী। আমরা 3:30 থেকে শুরু করে একটি সুন্দর আবহে এই 1.5 ঘন্টা কাটিয়েছি। সঙ্গীত এবং তারপর 3টে সারগর্ভ ভাষণ। আমরা প্রত্যেকেই এর জন্য উপকৃত হয়েছি, এ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন সভাপতির ভাষণ। সভাপতির ভাষণের একটি সুবিধে আছে, একটি অসুবিধেও আছে। অসুবিধাটাই প্রথম বলি, যে সভাপতি যা ভেবে এসেছিলেন হয়তো কেউ তা প্রথমেই বলে দিলে, স্বাভাবিকভাবে সভাপতির বিশেষ কিছু বলবার রইল না। আর সুবিধে হচ্ছে যে সভাপতি যদি কোনো ভুল বলেন তাকে শুধরে দেওয়ার কেউ নেই, অতএব শুধরানোর অবকাশ সেখানে নেই। আমরা শুনলাম আমাদের ধর্মের যে বিবর্তন, সনাতন ধর্মের, শাশ্বত ধর্মের যে বিবর্তন, এবং সেই প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, তার জীবন এবং বাণী। অদ্ভুত সুন্দরভাবে বললেন স্বামী বাণেশানন্দজি, বললেন সর্বভূতানন্দজি, এবং শ্রীরামকৃষ্ণ, শঙ্করাচার্য এবং অন্যান্য যে সমস্ত আচার্যরা রয়েছে। ঠাকুর বলেছিলেন সব শেয়ালের একটা, তো শুদ্ধিদানন্দজি সেটি আলোচনা করলেন, যে কথা শ্রীরামকৃষ্ণ বললেন সেটিই বলে গেছেন শঙ্করাচার্য, সেটাই বলে গেছেন অন্যান্য আচার্য পুরুষেরা। আমি আজকের দিনের মতো
একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে মাস্টারমশাই এবং শ্রীরামকৃষ্ণ। আমরা সবাই কথামৃত পড়ি। কথামৃতে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন। চতুর্থ দর্শন, অন্ধকার হয়েছে, এদো এদো আলো নাট মন্দিরে। শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন, একেলা নির্জন নিঃসঙ্গ, বলছেন মাস্টারমশাই। এবং তারপর আমরা জানি খানিকক্ষণ আগেই শ্রীম ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আবার ফিরে এসে দেখে ঠাকুর ফিরে এসেছেন দেখে ঠাকুর একটু আশ্চর্য হয়েছেন। তিনি বললেন, এলে যে গো। মাস্টারমশাই সাষ্টাঙ্গ প্রণাম করলেন, তাকে নিবেদন করলেন কেন তিনি আবার এসছেন। তো সে সময় অনেক কথা চলছে। তো মাস্টারমশাই হঠাৎ শ্রীমকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি বলো তো আমার কয়ানা জ্ঞান হয়েছে? শ্রীম বলছেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান, এরূপ প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব তখন কোথাও দেখি নাই। গিরিশবাবু বলছেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। স্বামীজি তার বিখ্যাত বক্তৃতা, আপনারা হয়তো অনেকেই পড়েছেন, বক্তৃতাটির নাম শুনেছেন, সেজেস অফ ইন্ডিয়া। তাতে স্বামীজি বলছেন, আমি স্বামীজির কথা উদ্ধৃত করছি, The son of a poor priest, born in an out-of-the-way village, unknown and unthought of, today is worshipped literally by thousands in Europe and America, and tomorrow will be worshipped by thousands more. Who knows the plans of the Lord? Now my brothers, তিনি আহ্বান করছেন আমাদের, আমাকে, আপনাকে, সবাইকে। Now my brothers, if you do not see the hand, the finger of providence, it is because you are blind, born blind indeed. শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলছেন। এবং স্বামীজির সবচাইতে পরিষ্কার এবং বোধহয় সবচাইতে গভীরতম, গহনতম, তাৎপর্যপূর্ণ, অর্থপূর্ণ, ভাবসমন্বিত শ্রীরামকৃষ্ণের বর্ণনা আমরা দেখতে পাই আমাদের সন্ধ্যা আরতি। সেখানে ঠাকুরকে স্বামীজি বলছেন নির্গুণ, নির্গুণ সগুণ, নিরঞ্জন জগদীশ্বর। এবং তারপর তিনি বলছেন, তুমি কপালমোচন, তিনি কীর্তন কলিডোর। তাই স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন, তমেব শরণং মম দীনবন্ধো। শ্রীরামকৃষ্ণ যখন স্থূল শরীরে ছিলেন, তখন কলকাতার বুদ্ধিজীবী মহলে এমন কেউ ছিলেন না যিনি তার সান্নিধ্যে আসেননি। কে বাকি ছিল? বিজ্ঞানী ডক্টর মহেন্দ্রলাল সরকার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত। আবার নটি বিনোদিনী রসিক মেথর কেউই তো বাদ যাননি তার কৃপা থেকে। তিনি শ্রীমকে বলেছেন, শরীরটা যদি কিছুদিন থাকতো তাহলে লোকের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ পাছে সব গিয়ে ফেলে। অন্য এক জায়গায় নিজের সম্পর্কে বলেছেন, আমি মূর্খোত্তম। এই মূর্খোত্তম কথা শুনে শিউরে উঠেছেন রোমারোলা। ম্যাক্স মুলার সশ্রদ্ধ বিস্ময়ে প্রণতি জানিয়েছেন শ্রীরামকৃষ্ণকে। তাকে গণ্য করেছেন আগামী যুগের শান্তির দূত হিসেবে, আর বলেছেন আগামী দিনে যদি ধ্বংসের হাত থেকে সভ্যতাকে বাঁচাতে হয় তাহলে শ্রীরামকৃষ্ণের বাণীই হতে পারে তার সুরাহা। আর শ্রীরামকৃষ্ণকে নারী মুক্তি, নারী উত্থানের জনক বলে ভাবলেন ন্যান্সি লুই মোর। বিশ্বকবি বললেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। শ্রীরামকৃষ্ণ এক নির্বাক বিস্ময়। মানুষ আর ভগবান এর মধ্যে এত স্বচ্ছন্দ যাতায়াত, এ ঘর আর ও ঘর, এটি আর কোনো আধ্যাত্মিক মহাপুরুষ তথা অবতারের মধ্যে দেখতে পাওয়া যায়নি। কখনো ফাঁচকিমি করছেন, কখনো গাইছেন, কখনো নাচছেন, আবার মুহুর্মুহু সমাধিতে চলে যাচ্ছেন। কারোর সাথে আবার কুস্তি খেলার ভান করছেন। যখন কলকাতায় যাচ্ছেন তখন বার্নিশ করা চটি জুতো, হাতে রয়েছে বটুয়া, বটুয়ার ভিতর মুখশুদ্ধি মশলা, মাঝে মাঝে পান খান, কিন্তু মুহুর্মুহু সমাধিস্থ হলেও কোনো ব্যাপারে অন্যমনস্ক নন। ভাবুন তাহলে এই মহাপুরুষের পারফেকশন কোন স্তরে গিয়ে পৌঁছেছিল। এহেন যে শ্রীরামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই আসছেন। এসেছেন নরেন, এসেছেন রাখাল, অনেক যুবক এসছেন, বৃদ্ধ এসছেন, প্রৌঢ় এসছেন, নারী এসছেন, পুরুষ এসছেন। তো কেন মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে দর্শন, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া, শ্রীরামকৃষ্ণকে দর্শন করা, শ্রীরামকৃষ্ণ সমীপে শ্রীম, এটি এত গুরুত্ব কেন পাচ্ছে, গুরুত্ব কেন পায় ভক্ত মহলে, এটা একটি প্রশ্ন। আমরা দেখতে পাই যে নরেন গিয়েছেন, রাখাল গিয়েছেন, এমনকি লাটু গিয়েছেন, বাবুরাম গিয়েছেন, কিন্তু ওরা যে জন্য যেভাবে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছেন, মাস্টারমশাই সেভাবে যাননি। মাস্টারমশাই গিয়েছিলেন এক বিশেষ পরিস্থিতির পড়ে। তিনি আত্মহত্যা করবেন, আত্মবিসর্জন করবেন। তিনি এসছেন ঈশান কবরেজের বাড়িতে। খুব অবসন্ন, মন খুব খারাপ, চুপচাপ বসে আছেন। ভাগ্নে সিধু বলছেন, মামা, দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ, তা তুমি চলো, এই দক্ষিণেশ্বরের রানী রাসমণির বাগান বাড়ি আছে, খুব মনোরম পরিবেশ, পাশ দিয়ে গঙ্গা বয়ে চলছে, তুমি চলো সেখানে, তোমার ভালো লাগবে। মাস্টারমশাই ভাবছেন সেদিন সূর্যাস্তের পরে গঙ্গাতে ঝাঁপ দিয়ে তিনি তার কাজ সমাধা করবেন। ভাবলেন এখনো সময় আছে,
যাই না কেন, যখন সিধু বলছে কেমন জায়গা দেখেই না আসি, মাস্টারমশাই এলেন। মনোমুগ্ধকর জায়গা। তিনি গেলেন দ্বাদশ শিব মন্দিরে, ভবতারিণীর মন্দিরে, রামলালার মন্দিরে, সব জায়গায়, সব মন্দিরগুলোতে তিনি গেলেন। কেসে এসে ওর মনে পড়ল যে শুনেছি এখানে একজন সাধু আছেন, যখন এসেইছি সেই সাধুটিকে দর্শন করেই যাই না কেন, সাধুটিকে দর্শন করবেন। আপনারা সবাই শ্রীরামকৃষ্ণের ঘরে গেছেন দক্ষিণেশ্বরে। তার পূর্বাশ্ব যে লম্বা বারান্দা, সেই বারান্দায় দাঁড়িয়ে আছেন। খানিকক্ষণ পর ঠাকুরের ঘরে ধূপধুনো দিয়ে একজন বৃদ্ধা বেরোচ্ছেন। সে বৃদ্ধাটির নাম হচ্ছে বৃন্দাজি। ভাগবতে বৃদ্ধাজির কথা আছে, শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি ছিলেন। আবার শ্রী রামকৃষ্ণের সঙ্গেও বৃন্দাজি ছিলেন। বৃন্দাজিকে দেখে মাস্টারমশাই বললেন, দেখুন এখানে কি সেই সাধুটি আছেন? বলল, হ্যাঁ, এই সাধুটি আছেন, দরজা ভেজানো আছে, তুমি যাও বাবা, গিয়ে সেই সাধুর দর্শন করো। মাস্টারমশাই কিন্তু কলকাতা মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালের ক্রেস্ট জুয়েল, শিরোমণি। মাস্টারমশায়ের ভদ্রতাবোধ, ভব্যতাবোধ, মধ্যবিত্তীয় আভিজাত্যবোধ বাধা দিচ্ছে মাস্টারমশাইকে। মাস্টারমশাই ভাবছেন আমি একজন অপরিচিত লোক, আমি আরেকজন অপরিচিতের কাছে যাব, অথচ তার যে অনুমতি সেটি নেই, আমি ভেতরে ঢুকে যাব, এটি তো ঠিক নয়। তো মাস্টারমশাই খুব দ্বিধান্বিত। তো বৃন্দাজিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ইনি খুব শাস্ত্র পড়েন বুঝি? বলে, বাবা শাস্ত্র পড়তে তো কখনো দেখিনি, তবে সব শাস্ত্রর মুখে কণ্ঠে। বলে, উনি খুব জপ ধ্যান করেন না? বলে, বাবা জপ ধ্যান করতে তো কখনো দেখিনি, তবে মুহুর্মুহু সমাধিতে যান। বলে বৃন্দাজি বললেন, তুমি যাও বাবা, কোনো অসুবিধে নেই, গেলেই ওর দেখা হবে। মাস্টারমশাই খুব সাবধানে প্রবেশ করলেন ঠাকুরের ঘরে। প্রবেশ করে দেখছেন যে ঠাকুর তার চিরপরিচিত খাটটিতে বসে আছেন, ভাবমুখে আছেন। মাস্টারমশাইকে দেখে ঠাকুর আপাদমস্তক দেখলেন। দেখে ঠাকুর গম্ভীর হয়ে বললেন, আত্মহত্যা মহাপাপ। মাস্টারমশাই বলছেন, এ কি বলছে? আত্মহত্যা মহাপাপ? আমি তো আত্মহত্যা করবো এ কথা ঠিক, কিন্তু একটি পোকাও জানে না, এই লোকটি কি করে জানলেন? তাহলে উনি কি মানুষের মন পড়তে পারেন? মাস্টারমশাই এ কথা ভাবতে ভাবতে যাচ্ছেন। তার ঠিক আগে ও বেরোনোর আগে ঠাকুর যেন মাস্টারমশাইকে বীজ মন্ত্র দিলেন।
আবার এসো। আবার এসোটি একটি বীজমন্ত্র, যে ঠাকুর শুধু মাস্টারমশাইকে দেননি, মাস্টারমশাইয়ের মাধ্যমে আমাকে আপনাকে সবাইকে দিয়ে গেছেন। আধ্যাত্মিক নবোদয়ের পথে পথিক যখন হাঁটতে শুরু করে, একটি অভূতপূর্ব অশ্রুতপূর্ব আনন্দ সঙ্গীতের তালে ধীরে ধীরে এগিয়ে যায়, ভালোই লাগে। কিন্তু কিছুদিন পরে জীবন সূর্যের যে তাপ, সেই তাপ এসে তাকে অধিকার করে, আচ্ছন্ন করে, অবসন্ন করে। জীবনের এই অসহক্ষণে অনুসন্ধান করে তৃষ্ণার পানীয় এবং ক্ষুধার অন্ন। অনেক সময় পথ থেকে পিছলে পড়ে, রাস্তা থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠাকুর বলছেন, আবার এসো, তুমি ভয় নেই, তবে ভয় নেই। হামাগুড়ি দিয়ে চলছ, কখনো কখনো পড়েও যেতে পারো, কিন্তু কোনো ভয় নেই, তুমি এগিয়ে যাও। চরৈবেতি চরৈবেতি, উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে যাও। আবার এসো, তুমি আমার যে সত্তা, আমার যে ভাব, সেই ভাব থেকে খানিকটা দূরে সরে গেলেও ভয়ের কিছু নেই। আবার উঠে দাঁড়াও, আবার হাঁটতে শুরু করো আধ্যাত্মিক নবোদয়ের পথে। আমার কাছে আবার এসো, আমার ভাবের কাছে আবার এসো। এটি হচ্ছে আবার এসো। তারপর মাস্টারমশাই বললেন, মাস্টারমশাইকে ঠাকুর বললেন, ওর স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন ইত্যাদি। মাস্টারমশাই ভাবছেন, আবার এসো বলেছেন, আমি আবার কেন আসব? আমি তো আজই আত্মহত্যা করব, আবার আসবার প্রশ্নটা থেকে। কিন্তু যখন তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, তিনি মনে করছেন ঠাকুরের সেই কথা, সেই অমৃত বাণী, আবার এসো। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করতে পারলেন না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। দ্বিতীয় দর্শন রোববারের দিনে মাস্টারমশাই এসছেন, ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন। ঠাকুর মাস্টারমশাইকে দেখে বললেন, আচ্ছা, তোমার স্ত্রী কেমন গা? মাস্টারমশাই বুঝতে পারছেন না, একটু ঘাবড়ে গেছেন, চুপচাপ আছেন। ঠাকুর আবার বলছেন, বলছি বিদ্যার স্ত্রী কি অবিদ্যার স্ত্রী, জ্ঞানী কি অজ্ঞান? তখন থেকেই মাস্টারমশাইয়ের ভববন্ধন খণ্ডন শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া। মাস্টারমশাই বললেন, আজ্ঞে অজ্ঞান। ঠাকুর মাস্টারমশাইকে কষাঘাত করছেন, তুমি বুঝি খুব জ্ঞানী গো, তুমি কিছুটা রসায়ন পড়েছ, গণিত পড়েছ, ইংরেজি পড়েছ, বাংলা সাহিত্য পড়েছ, এগুলো পড়ে তুমি ভেবেছ যে তুমি খুব জ্ঞানী। ইহা বিদ্যা সাবিমুক্তয়, যা মুক্তি প্রদান করে সেটাই বিদ্যা, আর সব অবিদ্যা। মাস্টারমশাইয়ের অহংকার খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, ভববন্ধন খণ্ডন, ভববন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠাকুর বলছেন, আচ্ছা, তোমার কি ছেলেপুলে হয়েছে?
বলে আজ্ঞে হ্যাঁ। মাস্টারমশাই বলছেন ওরে রাম নেলো তো ছেলেপুলেও হয়ে গেছে। মাস্টারমশাই অধবদনে ভাবছেন যে বিয়ে করা, ছেলেপুলে হওয়া, এগুলো কি এতই অন্যায়ের ব্যাপার? বললো ঠিক আছে, তোমার স্ত্রীকে নিয়ে এসো, আমি দেখলে বুঝতে পারি, লক্ষণ দেখলে জ্ঞানী কি অজ্ঞান। মাস্টারমশাই সে প্রক্রিয়া শুরু হয়েছে। এক সপ্তাহ পরে তৃতীয় দর্শনে মাস্টারমশাই এসছেন। এসে ঘরে এক কোনায় গিয়ে বসেছেন। নরেন, রাখাল এদের পরস্পরের সঙ্গে ঠাকুর ফচকেমি করছেন। ঠাকুর এক একটা কথা বলছেন আর সবাই হাসছে, অট্টহাস্য করছে, হাসিতে ফেটে পড়ছে। সে লাটু মহারাজ বলতেন না যে লরেন ভাই আর কত হাসাতে পারে, ঠাকুর এমন হাসাতে পারতেন যে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। তো ঠাকুর ওই যে তরুণ ছেলেরা নরেন, রাখাল, তাদের বলছেন রে মৌতাত লেগেছে। মৌতাত মানে আজকে বিকেলে আপনি ময়ূরকে যদি আফিম দেন, কাল বিকেলে ঠিক সেই সময় ময়ূর আসবে আফিমের জন্য। তাই ঠাকুর রসিকতা করে বলছেন ওরে মৌতাত লেগেছে। কিন্তু মাস্টারমশাই ঠাকুরের এই রসিকতায় যোগদান করছেন না, তিনি গম্ভীর এক কোনায় বসে আছেন। ঠাকুর বলছেন গম্ভীর আত্মা, গম্ভীর আত্মা উমের একটু বেশি। নরেন, রাখাল এদের বয়স 18 থেকে 20, আর মাস্টারমশার বয়স 27। তো বলছেন উমের মানে বয়স একটু বেশি। তো আমরা কি দেখতে পাই, মাস্টারমশাই নিজে বর্ণনা করছেন যে আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। কথামৃতের শ্রীমৎ তৃতীয় দর্শনে তিনি প্রথমে লিখছেন আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। এমন সময় স্বামীজি এলেন নরেন। তো ঠাকুর বলছিলেন ঈশ্বর সাকার, আবার ঈশ্বর নিরাকার। তো মাস্টারমশাই বললেন যে এটা কি করে হয়, ঈশ্বর সাকার আবার ঈশ্বর নিরাকার, এ কি করে সম্ভব? মাস্টারমশাই বললেন তোমাদের কলকাতার লোকগুলোর ওই এক স্বভাব, নেকচার আর নেকচার। ঈশ্বরের ইতি ইতি করা যায় না। জল নিরাকার, বরফ সাকার। তো স্বাভাবিকভাবে মাস্টারমশাই বলছেন তোমরা দুজনে লজিক করো। মাস্টারমশাইকে লাগিয়ে দিচ্ছেন নরেন্দ্রনাথের সঙ্গে লজিক করতে, অর্থাৎ তর্ক করতে। এমন সময় মাস্টারমশাই ঠাকুরের পাদপ্রান্তে যে নিবেদনটি করলেন সেটি শুধু মাস্টারমশাইয়ের জন্য নয়, মহেন্দ্রনাথ গুপ্তের জন্য নয়, শুধু তদানীন্তন কলকাতাবাসীর জন্য নয়, এটি যারা এসেছিল চলে গেছে তাদের জন্য, যারা আছে তাদের জন্য, যারা ভাবিকালে আসবে আমার আপনার মতো লোকগুলো, তাদেরও জন্য। মাস্টারমশাই কি বললেন ঠাকুরকে? মাস্টারমশাই বললেন যে গৃহস্থের উপায় কি? সন্ন্যাসীর উপায় তো বুঝলাম,
কিন্তু গৃহস্থের কি উপায়? ওরা কি ঈশ্বর লাভ করবে না? ওরা কি মুক্তির আস্বাদ পাবে না? অদ্ভুত সমাধান দিলেন শ্রীরামকৃষ্ণ। কি বললেন? তিনি বললেন তিনটি উপায়। একটি হচ্ছে সাধুর সঙ্গ, আরেকটি হচ্ছে নির্জনবাস, আরেকটি হচ্ছে বিশ্বাস। সাধু সঙ্গ অর্থাৎ সাধু ভাবের সঙ্গ। সাধুর কাছে এলেই সাধু সঙ্গ হবে না, সাধুর কাছে ঈশ্বর প্রসঙ্গ করতে হবে, সাধু ভাবের সঙ্গ করতে হবে। সাধু ভাবের সঙ্গ উপনিষদে আছে, ভাগবতে আছে, গীতাতে আছে, ঈশ্বর প্রসঙ্গ। তাহলে আমার মঠে আখড়ায় আসার কি দরকার আছে? আমি তো ঘরে বসেই সাধু ভাবের সঙ্গ করতে পারি। বলে না, এর প্রয়োজন আছে। প্রয়োজন আছে এই যে সাধুর যে তপস্যাপুত ঊর্জা শক্তি, সেই শক্তি সংশ্লিষ্ট হয়, সম্পৃক্ত হয় তার কথার মধ্যে, এবং তাতে খুব তাড়াতাড়ি সেটি শুধু অনুধাবন করতে সুবিধা হয় না, তার যে সত্য, তার যে মর্মার্থ, সেটি আত্মসাৎ করতে সুবিধা হয়। এজন্য সাধু সঙ্গের প্রয়োজন আছে। সাধু সঙ্গ, নির্জন লাভ। নির্জন লাভ মানে উত্তরকাশী গেলুম, গঙ্গোত্রী গেলুম, যমুনোত্রী গেলুম, কিন্তু আমার মনটি পড়ে রইল আমার বাড়িতে, আমার পাড়ায়, আমার দেশে। একটা নয়, একাধিক মোবাইল সাথে কথা বলার জন্য। তাহলে নির্জন লাভ হলো না। নির্জন লাভ ঠাকুর কি বলেছেন? মনে, বনে আর কোণে। এই মনে এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে যে প্রভু তুমি আছো আর আমি আছি, প্রভু তুমি আমার, আমি তোমার। এই ভাবটি পোক্ত হতে হবে। এটি হচ্ছে নির্জন লাভ। তারপরে বিশ্বাস। বিশ্বাসটা ব্যাখ্যা করা খুব কঠিন, তবে আমাদের নবম সংঘাধ্যক্ষ স্বামী মাধবানন্দজি মহারাজ ৭৫ বছর আগে রিডার্স ডাইজেস্টে একটি গল্প পড়েছিলেন এই বিশ্বাস সম্পর্কে, এবং তিনি প্রায়ই কিছু বলতে গেলে এই গল্পটি বলতেন। গল্পটি কিরকম? যে একটি জাহাজ, সেই জাহাজ নোঙর পেতেছে। নোঙর পাতবার কিছুদিন পরে ঠিক হলো তারা অন্য একটি জায়গায় যাবে। জাহাজটিকে যখন নোঙর খুলে এগিয়ে নিয়ে যাওয়া হল, কিছুক্ষণ যেতেই ডেক বয় সে স্লিপ করে আটলান্টিক মহাসাগরে পড়ে গেল। যারা ক্রু তাদের মধ্যে ওরা দ্বিধাবিভক্ত, দুটি মত। একটি মত হচ্ছে যে ক্যাপ্টেনকে জানানো উচিত, আরেকটি মত হচ্ছে যে ক্যাপ্টেনকে জানিয়ে কি হবে, অতলান্তিক সাগরে অতলান্তে পড়ে গেছে, ওর তো মৃত্যু হয়ে গেছে, ক্যাপ্টেনকে বিব্রত করে তো কোনো প্রয়োজন নেই, চলো আমরা গন্তব্যস্থলে পৌঁছবো, ধীরে সুস্থে ক্যাপ্টেনকে বলবো। এভাবে তাদের মধ্যে নানা রকম বাদানুবাদ হচ্ছে।
তারপরে একটা সময় ওরা একমত হলো ক্যাপ্টেনকে বলতে হবে। কিন্তু ওরা ভাবলো যে এখন 60 নটিক্যাল মাইলস চলে এসছি, ক্যাপ্টেনকে বললে ক্যাপ্টেন তো আর জাহাজটা ফিরিয়ে নিয়ে যাবে না, তাই বলা যাক। ক্যাপ্টেনকে যখন বলা হলো, ক্যাপ্টেন স্তম্ভিত, শোকাহত। ক্যাপ্টেন বললেন যে তোমরা আমাকে আগে কেন বলনি? বলল, ক্যাপ্টেন তুমি কি করতে? আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে পড়ে গেছে, সেখান থেকে তুলিয়ে ওকে বাঁচাতে পারতে, তাই তোমাকে বিব্রত করতে চাইনি। ক্যাপ্টেন কো পাইলটকে বললেন, আমরা যেখান থেকে ছেড়েছিলুম সেখানে জাহাজটিকে নিয়ে যাওয়া যাক। ক্যাপ্টেনের নির্দেশ মানতে হবে, যুক্তিগত হোক বা অযৌক্তিক হোক। জাহাজটিকে নিয়ে যাওয়া হলো। কাছাকাছি যেতেই ক্যাপ্টেন চিৎকার করে উঠলেন, লুক ইয়ন্ডার, ওই সামনে দেখো, কালো কি দেখা যাচ্ছে? এটি সেই ছেলে, সেই ডেক বয়, সে বাঁচবার জন্য লড়াই করছে। থ্রো দি লাইফ সেভিং ডিভাইস। লাইফ সেভিং ডিভাইস ফেলবার পরে তার সাহায্যে সেই ছেলে ডেক বয় ধীরে ধীরে এসে জাহাজে বসলেন। কিন্তু জাহাজে বসবার পরেই সে মূর্ছা যায়। তাকে শুইয়ে দেওয়া হলো। সবাই অপেক্ষা করছে কখন সেই ডেক বয় স্বাভাবিক হবে। তখন সবাই ভাবছে কি হবে। খানিকক্ষণ পরে দেখা গেল ডেক বয় স্বাভাবিক হয়েছে, মূর্ছার ঘোর কেটে গেছে। ক্যাপ্টেন ধীরে ধীরে গিয়ে খুব আস্তে আস্তে সেই ছেলেটিকে তার কানে কানে বলল, এত বড় আটলান্টিক মহাসাগর, একটি ছোট্ট কাঠের লাঠি নিয়ে তুমি কতদিন বেঁচে থাকতে, কতক্ষণ বেঁচে থাকতে? হোয়াই ডিড ইউ স্ট্রাগল টু সারভাইভ মাই বয়? তুমি মৃত্যুর হাত থেকে নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারতে? তো স্বাভাবিকভাবেই তুমি কেন, হোয়াই ডিড ইউ স্ট্রাগল, তুমি লড়াই কেন করছিলে বেঁচে থাকবার জন্য? টু সারভাইভ। ধীরে ধীরে সেই ছেলেটি বলল, ডেক বয়, যে আমি বেঁচে থাকবার জন্য লড়াই করছিলাম এই জন্য, I knew my captain will come to rescue me. আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমায় বাঁচাতে। এই বিশ্বাস থেকে আমি লড়াই করছিলাম। আমাদের জীবনের ক্যাপ্টেন শ্রীরামকৃষ্ণ। আমরা যদি তাকে মনে রাখি, তার উপরে আমাদের বিশ্বাস থাকে, জীবনের শেষ মুহূর্তে উনি আসবেন হাত ধরে নিয়ে যেতে কাঙ্ক্ষিত ধামে। এই তিনটে, অর্থাৎ সাধু সঙ্গ, নির্জন বাসার বিশ্বাস, এই তিনটে যদি হয় তাহলে গৃহস্থরাও ঈশ্বর লাভ করতে পারবে। তারপর আমরা কি দেখতে পাই? মাস্টারমশাই যাচ্ছেন, চতুর্থ দর্শনে আসছেন, নরেন গান গাইছেন, সবাই মুগ্ধ হয়ে সেই গান শুনছে। ঠাকুর ভাব সমাধিতে রয়েছেন। আস্তে আস্তে গান শেষ হলো। নরেন, রাখাল এরা সবাই বাইরে চলে গেল।
ঠাকুরও ধীর পদে বাইরে গেলেন। দক্ষিণেশ্বরের যে চাতাল, তাতে ঠাকুর পাদচারণা করছেন, পায়চারি করছেন। মাস্টারমশাই ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন। মনে রাখতে হবে, মাস্টারমশাই এখন ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম করতে শিখেছেন। যেদিন প্রথম এসেছিলেন তখন কলকাতায় একজন ভদ্রলোক ভদ্রলোককে দেখলে যেমন নমস্কার করে, তেমনটিই ছিল মাস্টারমশাইয়ের মনের অবস্থা। এখন তিনি প্রণাম করতে শিখেছেন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন, উঠে দাঁড়ালেন, ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আজ কি আর গান হবে? ঠাকুর বললেন, না, আজ আর গান হবে না, তবে তুমি একটি কর্ম করো, আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে নরেন রাখাল এরা সব যাবে, গান হবে, খুব আনন্দ হবে, তুমি সেখানে এসো। মাস্টারমশাই যে আজ্ঞা বলে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছেন, তখন মাস্টারমশাইয়ের আর আত্মহত্যার কোনো ভাব নেই। তিনি আলোকিত। মাস্টারমশাই জ্ঞান হয়েছে, অহংকার চূর্ণ হয়ে গেছে। মাস্টারমশাই যাচ্ছেন। প্রধান ফটক, আপনারা তো দক্ষিণেশ্বরে সবাই যান, প্রধান ফটক দক্ষিণেশ্বরী মন্দিরের খুব কাছে। সেই প্রধান ফটকের কাছে গিয়ে মাস্টারমশাইয়ের একটা অদ্ভুত ডাইকটমি হলো, ডাইলেমা হলো, দ্বিধা, দ্বন্দ্ব। মাস্টারমশাইয়ের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব ত্রিধা বিভক্ত। দি ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, সেটি হচ্ছে বিদ্বান মহেন্দ্রনাথের ব্যক্তিত্ব। বিদ্বান মহেন্দ্রনাথকে বলছে, হে মহেন্দ্রনাথ, বলরাম জমিদার, তার বাড়িতে শান্তি আছে, তোমায় যদি প্রবেশ অধিকার না দেয়, তুমি চেনে না, সেই শান্তি তোমায় চেনে না, তাহলে তার গ্লানি তুমি সহ্য করতে পারবে? মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালের শিরোমণি, বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক, রিপন কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপক, কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি মহেন্দ্রনাথ বললেন, না, আমি সেই গ্লানি সহ্য করতে পারবো না। তখন থার্ড কন্টেন্ট আবার মহেন্দ্রনাথকে জিজ্ঞেস করছে। প্রথম কন্টেন্টটি হচ্ছে বিদ্বান মহেন্দ্রনাথ, তৃতীয় কন্টেন্টটি হচ্ছে ভক্ত শিরোমণি মহেন্দ্রনাথ। সে তৃতীয় কন্টেন্ট মহেন্দ্রনাথকে বলছে, মহেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ তোমার গুরু, তোমার ইষ্ট, তোমার ইহকাল পরকাল, তোমার আচার্য, তাকে তুমি বলেছ, কথা দিয়েছ, তুমি যদি না যাও তাহলে সত্যের অপলাপ হবে। আর তুমি যদি তোমার গুরুর কাছে, আচার্যের কাছে, হৃদয় সম্রাটের কাছে মিথ্যাচার করো, তাহলে মহেন্দ্রনাথ, তুমি কি মনে করো যে নরকের দ্বারও খোলা হবে তোমার জন্য? নরকেও স্থান হবে তোমার জন্য? মহেন্দ্রনাথের এই কনফ্লিক্ট, বিদ্বান মহেন্দ্রনাথ আর ভক্ত মহেন্দ্রনাথ। মহেন্দ্রনাথ ভাবছেন আকুল হয়ে, কি করব? তখন যে নিউট্রাল পার্সোনালিটি, যেমন আপনাদের গাড়ি চালান, গাড়িতে নিউট্রাল গিয়ার থাকে, নিউট্রাল পার্সোনালিটি এসে বলছে, মহেন্দ্রনাথ, তুমি কেন ভয় পাচ্ছ?
তুমি কেন ঘাবড়ে যাচ্ছ? এই তো তুমি এসছো সবেমাত্র ফটক পর্যন্ত, তুমি ফিরে যাও, তার পাদপদ্মে গিয়ে সব নিবেদন করো, তার শরণ নাও, তিনিই বলে দেবেন কি করতে হবে, তেমনটি তুমি করবে। ওই যে প্রথমে বলছিলাম যে চতুর্থ দর্শন, ঠাকুর পায়চারি করছেন ভবতারিণীর মন্দিরে, স্বল্পা আলোক। ঠাকুর মহেন্দ্রনাথকে দেখে আবার বললেন, আবার এলে যে গো। মহেন্দ্রনাথ বর্ণনা করছেন কথামৃতে, সিংহের ন্যায় পাদচারণা করিতেছেন। সিংহ তো বটেই, ভবতারিণীর ভাবের যিনি প্রধান সংবাহক, তিনি সিংহ বই আর কিছু তো হতে পারেন না, একেলা নিঃসঙ্গ। প্রণাম করে তার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট নিবেদন করলেন ঠাকুরের পাদপদ্মে। একটি অদ্ভুত সহজ সরল সুন্দর সমাধান ঠাকুর দিলেন। সে সমাধান শুধু মহেন্দ্রনাথকে দেননি, সে সমাধান দিয়েছেন হাজারো হাজারো লাখো লাখো মানুষ, তৃষ্ণার্ত হয়ে যারা শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে আসবে তাদের সবাইকে। কি বললেন তিনি? তিনি বললেন, তুমি একটি কর্ম করো, তুমি বলরামের বাড়িতে যেও, সেখানে শান্তি আছে। শান্তি যদি তোমায় ঢুকতে না দেয়, আমার নাম করো, আমার নাম করলে কেউ তোমায় আমার কাছে নিয়ে যাবে। মহেন্দ্রনাথের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষের সমস্যার সমাধান হল। আমরা যদি এর উপরে অনুধ্যান করি, তাহলে আমরা কি ভাবতে পারি না যে আমরা যদি শ্রীরামকৃষ্ণের নাম করি, তাহলে শুধু বলরামের ফটক খুলে যাবে তা নয়, স্বর্গের দ্বার উন্মুক্ত হবে, মুক্তির দ্বার উন্মোচিত হবে। তাই আজকের দিনে ঠাকুরের জন্মতিথি, ঠাকুর বলেছিলেন মনুষ্য জীবনে ঈশ্বর লাভই একমাত্র উদ্দেশ্য। ঠাকুর সেই ঈশ্বর লাভ অত্যন্ত সহজ করে দিয়ে গেলেন। বললেন, আমার নাম করো। আজ এই সন্ধ্যায় আপনারা অঞ্জলি ভরে নিয়ে যান এই বাক্য, এই কথা, ঠাকুরের কথা, আমার নাম করো। যদি আমার নাম করো, তাহলে কেউ নিশ্চয়ই আসবে, তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে আমার কাছে। এই যে আশ্বাসবাণী, এই আশ্বাসবাণীর সাথে আমরা আজ সন্ধ্যা আরতিতে যোগ দেব। সন্ধ্যা আরতির পরে আমাদের নিজ নিজ গৃহের দিকে যাব। 1 বছর পর আবার সেই শ্রীরামকৃষ্ণ জন্মতিথি। এই একটি বছর আমরা এই কথাটিকে লালন করব, পালন করব, পরিচর্যা করব, তোষণ করব, এটির অভ্যাস করব, যাতে করে আমাদের সবসময় মনে হয় তার নাম। যদি আমরা তার নাম করতে পারি, যদি আমরা সবসময় তার নাম স্মরণ মনন করি, আমাদের কোনো ভয় নেই। তিনি আছেন, আছেন মা ঠাকুরুন। যদি তুমি চারদিকে অন্ধকার দেখো, কেউ তোমার আশেপাশে না থাকে, তুমি জেনে রেখো তোমার একজন মা আছে।
সত্যিকারের মা পাতানো মা নয়, সৎ মা নয়, সত্যিকারের মা। আমি তোমার পাশে এসে দাঁড়াবো, এই আশ্বাস, এই প্রত্যয়, এই বিশ্বাস নিয়ে আজ আমরা বাড়ি ফিরব। আগামী বছর, 1 বছর পর যখন এই দিনে আমরা ফিরে আসব, আমরা ঋদ্ধ, আমরা আলোকিত, আমরা পরিস্ফুটিত হয়ে ফিরে আসব। এই আবেদন আপনাদের কাছে রেখে ঠাকুরের এই কথাটি আবার উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বক্তব্য শেষ করতে চাই ঠাকুরের সেই কথা দিয়ে, আমার নাম করো। আর আমি আপনাদের, বিশেষ করে যারা ভক্তমণ্ডলী, তারা দীর্ঘক্ষণ ধরে আমাদের ভাষণ শুনছেন, অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের ভাষণ শুনছেন, সেজন্য সব বক্তাদের তরফে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, একটি নতুন মানুষ হয়ে আগামী বছর আবার ঠাকুরের জন্মতিথিতে এখানে আসবেন, আলোচনা শুনবেন। আমি প্রণাম জানাই প্রবীণ সন্ন্যাসীদের, আমি শ্রদ্ধা জানাই তরুণ সন্ন্যাসীদের, আমি স্নেহ প্রীতি শুভেচ্ছা জানাই ব্রহ্মচারী ভাইদের। আপনার সবাই ভালো থাকুন, আপনার সবাই আনন্দে থাকুন। এগিয়ে যান, আমরা এগিয়ে যাই, আপনারা এগিয়ে যান। ধন্যবাদ।